তোমার যে পার্সন আছে সে এই মুহূর্তে কাম্পে বিজি আছে প্রচণ্ড পরিমাণে। সে যে কাজ করছে সেই কাজে প্রচণ্ড পরিমাণে বিজি আছে, ফোকাস করছে ফাইন্যান্সিয়ালি গ্রোথ করার জন্য এই মুহূর্তে। তার এই মুহূর্তে মনে হচ্ছে এই সময় রিলেশনশিপ বা তোমাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটাতে টাইম দেওয়ার জন্য এই মুহূর্তে তার সময় নেই। এই মুহূর্তে সে বিজি রয়ে গেছে তার কাজের ক্ষেত্রে, তার ফাইন্যান্সিয়াল গ্রোথের ক্ষেত্রে। সে এইটাকে বলছি না যে ইগনোর করছে, বাট এটাকে সাইডে রেখেছে। ফার্স্ট প্রায়োরিটি এখন তার কাজ। ওকে, এটা কিন্তু শুধু তোমার ক্ষেত্রে নয়, এই সময়টা কিন্তু সে কাউকে ফোকাস করছে না। হতে পারে তার কোনো জায়গায় কোনো সার্কেলে, বলো ফ্যামিলি সার্কেল, বন্ধু সার্কেল, কোনো সার্কেলে কিন্তু সে টাইম স্পেন্ড করছে না। সে কিন্তু টোটালি ফোকাস করছে তার কাজের ক্ষেত্রে। ওকে, হতে পারে তুমি ভাবছো যে সে তোমাকে টাইম দিচ্ছে না, সে বদলে গেছে, সে আগের মতো নেই। পুরোটাই ভুল ধারণা, কারণ সে নিজের ক্যারিয়ারে এই মুহূর্তে ফোকাস করছে। বাট এটাও আমি দেখতে পাচ্ছি তোমার যে পার্সন আছে না, সে পেহলে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে তার কোনো এক্স ছিল, ঠিক আছে, হয়তো তোমাকে বলেনি বা বলেছে। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে সে ধোঁকা খেয়েছিল, তাকে মাঝ পথে ছেড়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এগুলো আমি দেখতে পাচ্ছি। আরও ক্ল্যারিটি তোমাদের দেবো। তার আগে নতুন চ্যানেলে এসছো তো জরুর সাবস্ক্রাইব করো। রিডিং, হিলিং, কাউন্সেলিং কিছু भी যদি নিতে ইচ্ছে করে ডিসক্রিপশন বক্স পে আমার নাম্বার আছে। ওকে, এবার চলে আসি, এটা বলছিলাম যে তোমার পার্সন না রিলেশনশিপের ক্ষেত্রে হামেশা, যে কোনো রিলেশনশিপ হতে পারে, ফেলিয়ার পেয়েছে। মানে লাস্ট মোমেন্টে এসে বলতে পারো সে পাস করতে পারেনি, সে ফেলিয়ার পেরেছে। তো এটা নিয়ে তার একটা কিন্তু উন্স আছে, ট্রমা আছে। যখনই তার কাউকে ভালো লেগেছিল এর আগে, তোমাকে ভালোবাসার আগে, সে বলতে পারো ধোঁকা খেয়েছে, তাকে চিট করা হয়েছে, তার কথাকে মানা হয়নি বা তার ভালোবাসাটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়নি। ঠিক আছে, হতে পারে রিসেন্টলি তোমার সঙ্গে এরকম কিছু হয়েছে যাতে তুমি তাকে অনেক ছোট বড় কথা বলেছো, হতে পারে, বা তোমার বিহেভিয়ার, বা তুমি হয়তো দূরে একটু সরে এসছো, এরকমও হতে পারে। বা হয়তো তারই এখানে গলতি আছে, সে বুঝতে পারছে যে আগের মতো চোর যদি এখানে পেয়ে যায় তো তার না একটা ট্রমাটাইজ আছে, তার একটা এখানে উন্স আছে। ঠিক আছে, সে বিশ্বাস করতে পারছে না, বিলিভ করতে পারছে না, পুরনো যে ক্ষতগুলো ছিল সেগুলো আবার পেহলে জয়সা উঠে আসছে। তো এই জন্য সে ভেবেছে না, নিজের কাজকে আগে গ্রোথ করি, পয়সা থাকলে সব আসা যায়, যেটা সম্পূর্ণ ভুল। কিছু কিছু মানুষ এটা ভাবে পয়সা থাকলে সব কিছু হয়, কিন্তু ভালোবাসাটা পয়সা দিয়ে হয় না। তাহলে কেউ আর ভিডিও দেখতো না, বা কেউ আর পয়সা দিয়ে ভালোবাসা কিনে নেওয়া যেত। ঠিক আছে, বাট কারোর ক্ষেত্রে পয়সাটা ইম্পর্টেন্ট, যাদের লো মেন্টালিটি থাকে তাদের ক্ষেত্রে। বাট যাই হোক, তোমার যে পার্সন আছে তার এই ট্রমাটা আছে। হতে পারে তুমি মন থেকে কিছু বলোনি, বাট কিছু একটা হয়েছিল। তো সে কী করেছে, সব রিলেশনশিপকে সাইড করে দিয়ে সে তার নিজের গ্রোথের কথা চিন্তা করছে। তার মধ্যে এটাও একটা ট্রমা এসছে, বা এটাও একটা ব্লকেজ এসছে যে পয়সা থাকলেই সবাই চলে আসবে, পয়সা না থাকলে কেউ ভ্যালু দেয় না। তুমি ছেলে হতে পারো, তুমি মেয়ে হতে পারো, ডাজেন্ট ম্যাটার। এনার্জির কথা বলছে। ওকে, তোমার যে পার্সন আছে সে কিন্তু এই মুহূর্তে না প্রচণ্ড পরিমাণে ব্রেকডাউন হয়ে গেছে, হার্ট ব্রেক বলতে পারো। তো কি আছে, সে ভাবছে যে এই সময় সে তোমার প্রতি ধ্যান দিচ্ছে না, তোমাকে নিয়ে ভাবছেও না। কারণ হচ্ছে এই সময় সে নিজের কাজের প্রতি ফোকাস করছে এবং নিজেকে গ্রোথ করার চেষ্টা করছে, নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু নয় যে সে তোমাকে মিস করছে না, বাট কিছু একটা হয়েছে যেটা আমার থেকে তুমি ভালো জানতে পারো। তার জন্য একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে তোমাদের মধ্যে। যদি কিছু বলে থাকো, একটু টাইম দাও, স্পেস দাও, হিলিং করাও। ঠিক আছে, আর তারপর জিনিসটাকে ঠিক করো। কারণ সে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে। হতে পারে তোমার কোনো ওয়ার্ডস তাকে প্রচণ্ড পরিমাণে আঘাত করেছে। ওকে, হিলিং নিলে তুমি প্রচণ্ড পরিমাণে উপকৃত হবে। ওকে, জিনিসটা বুঝতে পারবে, নিজেকে হ্যান্ডেল করতে পারবে, আর ব্লকেজগুলো ক্লিয়ার করতে পারবে। ওকে, তো ভিডিও আছে এতটুকু। ভালো থেকো, ভালো রেখো, সকলকে ভালোবেসো। অ্যানিমেলসদের প্রচণ্ড পরিমাণে ভালোবেসো, ওদের খুব দরকার থাকে সবার। তার সঙ্গে আমাকেও টাটা।